সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা বর্তমান সময়ের দুটি হাই মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করব। স্টক দুটি হলো অ্যাপেক্স ফুডস লিমিটেড এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি। আমরা বর্তমানে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস চালু করেছি, আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা প্রতিদিন ট্রেডিং আওয়ারে আপনাদের বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। যারা বেসিক্যালি ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং করতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা অ্যাপেক্স ফুটওয়্যারের ফান্ডামেন্টাল দিকগুলো আপনাদেরকে কিছুটা তুলে ধরছি। এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি 2022 সালে তাদের আর্নিং হয়েছিল 11 টাকা 70 পয়সা, আর কারেন্ট ইয়ারে আমরা দেখতে পাচ্ছি তাদের আর্নিং 12 টাকা 86 পয়সা। আর্নিংয়ের দিক থেকে যদি আমরা বিবেচনা করি গত বছরের সাথে, এবছর কিছুটা আর্নিং বৃদ্ধি পেয়েছে। আর গত বছর তারা ডিভিডেন্ড পে করেছিল 35% ক্যাশ এবং 5% স্টক, আর এবার তারা ডিভিডেন্ড পে করছে 35% ক্যাশ এবং 10% স্টক। ডিভিডেন্ড পেটাও আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর এই স্টকটির বর্তমান পি রেশিও হচ্ছে 23.16। আর এই স্টকটির এনএভি আমরা দেখতে পাচ্ছি নেট অ্যাসেট ভ্যালু 252 টাকা 95 পয়সা। সো ওভারঅল এটি ফান্ডামেন্টালি কিন্তু একটি সাউন্ড কোম্পানি। এখন আমরা টেকনিক্যালি যদি এই স্টকটির অবস্থান আমরা দেখি, এই স্টকটি দীর্ঘদিন ধরে একটি ডাউনওয়ার্ড চ্যানেল মেনটেন করে যাচ্ছিল। রিসেন্টলি এটি একটি ব্রেকআউট দিয়েছে। এই চ্যানেলটিকে ব্রেকআউট দেওয়ার পর একটা ভালো প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি, আবার এখান থেকে একটা রিট্রেসমেন্ট। বেসিক্যালি এখানে একটা রেসিস্ট্যান্স ছিল, একটা স্ট্রং রেসিস্ট্যান্স ছিল 304.5 এই লেভেলে। সো আমরা এখানে এই যে গ্রিন লাইনটি আমরা এখানে শো করছি, এটা একটা রেসিস্ট্যান্স। কিন্তু ইন্টারেস্টিংলি লাস্ট ট্রেডিং সেশনে এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেছে উইথ হিউজ ভলিউম। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা লং ভলিউম বার নিয়ে এটি ব্রেকআউট দিয়েছে। সো এখানে কিন্তু হিউজ টার্নওভার হয়েছে। সো একটা বড় ভলিউম নিয়ে যেহেতু এই ব্রেকআউটটা দিয়েছে, এটাকে আমরা মোটামুটি বলতে পারি যে একটি সাকসেসফুল ব্রেকআউট। তবে আমাদেরকে আরও 2-1 দিন আমাদেরকে এখানে ওয়াচ লিস্টে রাখতে হবে, যে এটি ওয়াচ করতে হবে যে এটি আসলেই সার্ভাইভ করে কিনা। অনেক সময় এখানে একটা রিটেস্ট দেওয়ার একটা সম্ভাবনা থাকে। সো অলরেডি আমরা দেখতে পাচ্ছি লাস্ট ট্রেডিং সেশনে এই স্টকটি ক্লোজ করেছে 307.89, এবং বর্তমানে এই স্টকটি যে রেসিস্ট্যান্সটি ফেস করছে, এখানে আমরা একটি ফিবোনাসি রিট্রেসমেন্ট চার্ট আমরা ড্র করেছি, এবং 23% যে সাইকেলটি প্রাইস পয়েন্ট লেভেলে 309.3। সো 309.3 এখন বর্তমানে একটা সাইকেল রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে এই স্টকটির জন্য, এবং যার কারণে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা রিট্রেসমেন্ট, এখান থেকে একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। যদিও এটি ব্রেকআউট করে কিছুটা উপরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন এটি কিন্তু আবার রিজেক্ট হয়ে যায়, রিজেক্ট হয়ে কিন্তু কিছুটা নিচে এসে ক্লোজ হয়। সো এই স্টকটির জন্য বর্তমানে প্রথম যে সাপোর্ট হবে সেটি হবে 304.8 এই লেভেলে। এই এখন বর্তমানে স্টকটি সাপোর্ট পাবে, এখানে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট আছে 304। সো এক্স্যাক্টলি 304 এই স্টকটির জন্য এখন একটা স্ট্রং সাপোর্ট। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, যে এখানে একটা গ্যাপ আপ করে একটা আমরা দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন হয়েছে লাস্ট ট্রেডিং সেশনে। মার্কেট ইউজুয়ালি ডু নট লাইক গ্যাপ। সো এই গ্যাপটা ফিল আপ করার কিন্তু একটা পসিবিলিটি থাকে। তবে এখানে একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, অনেক সময় কিছু কিছু স্টক যখন ফান্ডামেন্টাল কোনো চেঞ্জের কারণে এ ধরনের গ্যাপ ক্রিয়েট করে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক সময় গ্যাপটা ফিল আপ নাও হতে পারে। এনিওয়ে, আমরা নেক্সট উইক দেখবো এই স্টকটি কেমন আচরণ করে 309.3 এই জোনটিকে অতিক্রম করতে পারে কিনা। এই জোনটিকে যদি অতিক্রম করে আমরা চাইলে 310 প্লাসে একটি ট্রেডস আমরা চাইলে এন্ট্রি নিতে পারি ব্রেকআউট ট্রেডে। সো আর যদি কোনো কারণে এটি আবার রিজেক্ট হয়ে যায়, আমরা চাইলে স্টপ লস সেট করতে হবে, যদিও আমাদেরকে 2 দিন ওয়েট করতে হবে, এবং সেক্ষেত্রে প্রাইস অ্যাকশন
হয়তো কেমন হয় সেটা একটা বিবেচ্য বিষয়। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা অল্প লসে দরকার হলে বেরিয়ে যাব যদি 309 এর নিচে চলে যায়, যদি আমরা একটা ব্রেকআউট ট্রেড নিয়ে থাকি। অ্যাজ লং অ্যাজ ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ একটা ভলিউম বার আমরা লক্ষ্য করছি। সো এই ভলিউম কিংবা এই রিসেন্টলি যে হাই যে ভলিউমটা হয়েছিল, এই ধরনের ভলিউম বারও যদি হয়, আমরা ধরে নেব যে এটি সাকসেসফুলি ব্রেকআউট করেছে এবং এটি যদি সার্ভাইভ করতে পারে 304 এর উপর, এখান থেকে হয়তো একটা রিটেস্ট দিয়ে আবার ইউটার্ন নিয়ে স্টকটির পরবর্তী যে রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 327 এবং তার পরবর্তী রেসিস্ট্যান্স হবে 342। যেহেতু এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল কিছু ভালো নিউজ আমরা পেয়েছি, যেহেতু আমরা ইপিএস পেয়েছি, কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং ডিভিডেন্ড পে আউট রেশিও ভালো। তো সব দিক বিবেচনায় আমরা যেটা ফিল করছি, মিনিমাম 50% এর সাইকেলটি হয়তো কমপ্লিট করবে, 50% পর্যন্ত রিকভারি দেবে। বিফোর দ্যাট আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেসিস্ট্যান্স রয়েছে এবং এখানে একটা সাইকেল রেসিস্ট্যান্স 38% এর একটি সাইকেল রেসিস্ট্যান্স 327.4 এ অবস্থান করছে। এখন আমরা এক নজর দেখে নিচ্ছি অ্যাপেক্স ফুডস লিমিটেড, এই স্টকটির ফান্ডামেন্টাল দিক। এই স্টকটির ক্ষেত্রে আমরা একটি বিষয় লক্ষ্য করছি, ফার্স্ট কোয়ার্টারে এই কোম্পানিটির আর্নিং ছিল 2 টাকা, সেকেন্ড কোয়ার্টারে ছিল 1 টাকা 57 পয়সা এবং থার্ড কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি হিউজ একটা রাইজ, 3 টাকা 71 পয়সা এই কোয়ার্টারে, থার্ড কোয়ার্টারে তাদের আর্নিং হয়েছে। অর্থাৎ তাদের ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার মিলে যা আর্নিং ছিল, থার্ড কোয়ার্টারে কিন্তু তার চেয়েও বেশি আর্নিং হয়েছে। এটা একটা ভালো দিক। বর্তমানে পি রেশিও আমরা দেখতে পাচ্ছি 41.97, আর স্টকটির গত বছর যে আর্নিং ছিল 5 টাকা, টোটাল 5 টাকা 14 পয়সা, সেই অনুপাতে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটি এবার অনলি 3 কোয়ার্টারে মিলেই কিন্তু 60 টাকা 29 পয়সা হয়েছে। সো এখানে আরও একটি কোয়ার্টার বাকি আছে। এই স্টকটি হয়তো আর্নিং লেভেল, এই যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, এটি যদি ধরে রাখতে পারে, ফোর্থ কোয়ার্টারে এই আর্নিং 10 টাকা হয়তো হতে পারে এবং সেক্ষেত্রে 9 টাকা থেকে 10 টাকা পর্যন্ত হতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর্নিংয়ের দিক থেকে একটা হিউজ চেঞ্জ এই স্টকটিতে আছে। এবছর আমরা দেখতে পাচ্ছি ভালো করছে এবং এই স্টকটি কিন্তু গত 2 বছর ধরে কিন্তু 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছিল। এটাও মোটামুটি ভালো একটা দিক। এবং এখন আমরা অ্যাপেক্স ফুডস লিমিটেড এই স্টকটির আমরা টেকনিক্যাল দিকগুলো যদি দেখি, এই স্টকটি কিন্তু একটা হিউজ আমরা রাইজ এখানে দেখতে পাচ্ছি, একটা হিউজ বুলিশ ক্যান্ডেল, আর এখানে ভলিউম আমরা দেখতে পাচ্ছি একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু একটা ভালো রকমের প্রাইস অ্যাকশন লাস্ট ট্রেডিং সেশনে হয়েছে এবং এখানে একটি রেজিস্ট্যান্স ছিল 415 টাকা 20 পয়সা। এই 415 টাকা এই রেজিস্ট্যান্সটিকে কিন্তু ব্রেকআউট করে অনেকটা উপরে গিয়ে ক্লোজ হয়েছে, 427 টাকায় এসে ক্লোজ হয়েছে। সো এই স্টকটি এখন একটি রেসিস্ট্যান্স ফেস করবে 436 টাকা এবং তার পরবর্তী রেসিস্ট্যান্সটি হবে 454 টাকা। আমরা এখন এই স্টকটির ক্ষেত্রে আমরা টার্গেট সেট করতে পারি 450 টাকা লেভেলে। এখানে একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি প্রাইস পয়েন্ট লেভেলও ফেস করবে এবং এই পয়েন্টটাতে আমাদেরকে একটু কশাস থাকতে হবে, 436 টাকা 70 পয়সা। যেহেতু এই স্টকটি একটা বড় ভলিউম নিয়ে এখানে একটা সাইকেল ফিবোনাচি রিট্রেসমেন্ট সাইকেল ব্রেকআউট দিয়েছে 23%, যেটি ছিল প্রাইস পয়েন্ট লেভেলে 415 টাকা 20 পয়সা। এখন 415 টাকা কিন্তু একটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, সাপোর্ট হিসেবে কাজ করবে। এটি যদি কোনো কারণে আবার রিট্রেস করে তাহলে এই জোনটি কিন্তু স্ট্রং একটি সাপোর্ট হিসেবে কাজ করবে এবং তার নিচে যে সাপোর্ট সেটা আমরা দেখতে পাচ্ছি 460 টাকা 70 পয়সা। আর এই স্টকটির পিভট পয়েন্ট হচ্ছে 411 টাকা 50 পয়সা এবং এই স্টকটি যদি পিভট পয়েন্টের উপরে অবস্থান করে, এটি গ্র্যাজুয়ালি তার যে রিসেন্ট যে হাই ছিল 2023 সালের মেতে যে হাইটি করেছিল 525 টাকা, এটি গ্র্যাজুয়ালি স্লোলি হয়তো এই হাইটিকে চেস করবে এবং চেস করে একটা নিউ হায়ার হাই করার সম্ভাবনা অনেক বেশি। সো যারা বেসিক্যালি এই স্টকটি নিয়ে ট্রেড করতে পছন্দ করছেন কিংবা ট্রেডিংয়ে আছেন, তাদের জন্য আমরা এই চ্যানেলটি সাজেস্ট করব। এখন বর্তমানে 450 টাকা এই স্টকটির জন্য একটা স্ট্রং রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, কারণ এই জোন থেকে কিন্তু এর আগেও রিজেক্ট হয়েছিল। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে স্ট্রং রেসিস্ট্যান্স ফেস করবে 450 টাকা এবং এই জোনটিকে ব্রেকআউট করলে এটি হয়তো এই চ্যানেল মেনটেন করে হয়তো এই জোনটিকে চেস করবে, তার যে রিসেন্ট হাই
520 এই জোনটিকে চেস করবে এবং এটিকে ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই করতে পারে। সো আমরা চাইলে এই চ্যানেলটি ড্র করে এই চ্যানেলের মধ্যে যদি এই স্টকটি থাকে আমরা চাইলে আমাদের ট্রেডটা ধরে রাখতে পারি। এবং এই লাইনটি, চ্যানেলের এই লাইনটি, লোয়ার ব্যান্ডটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। সো বন্ধুরা, এই দুটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।